উদয়পুর মাঠে বাসন্তী পূজার মহাসমারোহ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উদয়পুর মাঠে দীপসঙ্গের বাসন্তী পূজা মহাসমারোহে পালিত হচ্ছে। 4 দিন ব্যাপী এই উৎসব উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, আগে দুর্গাপুজো করা হলেও গত 4 বছর ধরে বাসন্তী পূজার আয়োজন করা হচ্ছে। গতকাল ষষ্ঠী পূজার মাধ্যমে উৎসবের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তি পূর্ণেন্দু দে, ডাকনাম বাবলু প্রধান ও উত্তম কর পঞ্চায়েত সমিতির মেম্বার উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়। মেলা ও পূজাকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে। এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। আচ্ছা, বলছি আজকে আপনি কোথায় আছেন এবং কি জন্য? দীপসঙ্গের ব্যবস্থাপনায় উদয়পুর ভাটার মাঠে আজ বাসন্তী পূজার আয়োজন করেছে। সেই বাসন্তী পূজা উপলক্ষে আমার সাথে যারা আছে প্রত্যেকেই এখানে উপস্থিত আছে। সকলে মিলে আমরা বাসন্তী পূজার কেন করা হয়, বাসন্তী পূজার উদ্দেশ্য কি, এবং পূজা কমিটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যে সুন্দর একটা ব্যবস্থা করেছে তারই কথা বলে আমরা মন্দির উদ্বোধন করলাম। কেমন লাগলো সর্বাঙ্গীন? দেখেন, বাসন্তী পূজা তো খুব বেশি হয় না, কয়েকটাই হয়। তার মধ্যে যেটা করেছে খুবই ভালো, সুন্দর। সেটি সত্যিই আমাদের খুব আনন্দের বিষয়। এটি আমাদের আদি দুর্গাপুজো ছিল। পরবর্তীতে সেটা শরৎকালে শুরু হয়। বাসন্তী পুজো চৈত্র মাসে যেটা হওয়ার, সেই পুজোটা এনারা দীপসঙ্গ যে তুলে ধরেছে। দীপসঙ্গের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় এখানে যে বাসন্তী উৎসব এবং বাৎসরিক আরেকটি বাউল উৎসব হয়, তাদের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত প্রচেষ্টা, মানুষের দ্বারে দ্বারে অর্থ সংগ্রহ করে যেভাবে শ্রদ্ধা নিবেদন করছি। আমাকে দীপসঙ্গ তৎস বাবাই এখানে আসার জন্য কাল বলেছিল, সেখানেও আমরা উপস্থিত হই, কেননা এটা আমাদের। এবং এরপরে আমি আমাদের উত্তম দা, এরপর আমরা বস্ত্র তুলে দেওয়ার জন্য হাততালি দেবেন। বাবা নন্দিনী যাবেন না, আমরা এবার ফিতা